গেন্টিং হাইল্যান্ডের ৬০০০ মিটার একদম টপের মধ্যে আছি। এখানে আসলে একটি বিষয় দেখলাম, সেটি হচ্ছে পাহাড়ি অঞ্চলকে কেন্দ্র করে এই স্পটটি গড়ে তোলা হয়েছে, যেটি কেবল কারের মাধ্যমে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের সাথে সংযোগ দেওয়া হয়েছে। একদম চূড়ায় এসে, অর্থাৎ যেই একটি শপিং মল মার্কেট রয়েছে, আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটার নিচতলা পর্যন্ত পুরোটাই মার্কেট। এই মার্কেটের উপর থেকে আমরা এই যে একদম মেঘ দেখতে পাচ্ছি। একটু দূরেই দেখা যাচ্ছে যে কেবল কারগুলো, একটু আগে আমরা যে কেবল কারগুলো দেখাচ্ছিলাম সেই কেবল কারগুলো চলাচল করছে নিচে। এই শপিং মলের ভিতরে আসলে 7 স্টার মানের হোটেলের সাথে যায়। এটি একটি হোটেল। আসলে আমরা মনে করি, আমি যেহেতু বান্দরবানের বাসিন্দা, পাহাড় ঘোরার জন্য মানুষের আগ্রহ জাগলে বান্দরবান এবং রাঙ্গামাটির কথাও ভেবে থাকে, বিশেষ করে মেঘের সাথে স্পর্শ করার জন্য এই পাহাড়ি অঞ্চল বসবাস এখানে চলে আসে। এই ক্ষেত্রে আমরা যদি বান্দরবানকে বা রাঙ্গামাটিকে এই ধরনের পর্যটন স্পট গড়ে তোলা যায়, অর্থাৎ কেবল কারের মাধ্যমে নীলাচলে মানুষ স্বাভাবিকলি পর্যটকের ভিড় হয়ে থাকে, নীলাচলের সাথে মেঘলার সাথে যদি কেবল কার সংযোগ দেওয়া, এবং এখানে মধ্যবর্তী স্থানে নীলাচলের আশপাশে কোথাও যদি এই মানের একটি হোটেল করা যায়, যেখানে শিশুদের আনাগোনা করা যাবে, তাদের খেলাধুলার জায়গা হবে, বিদেশি পর্যটকদের আসলে চলাচলের একটা সুবিধা থাকবে, তাহলে আমরা মনে করি বান্দরবানিও আমরা এই ধরনের পর্যটনকে কেন্দ্র করে সারা বিশ্ব থেকে ভ্রমণ পিপাসুদের পাহাড়মুখী করতে পারবো বলে মনে করি। এই যে দেখেন, মেঘ তার আপন গতিতে উড়ে যাচ্ছে, একদম সাদা মেঘ এসে রঙিন ভবনটি একদম মুছে গেছে, বোঝাই যাচ্ছে না এখানে যে হলুদ, সবুজ, নীল কালারের একটি বিরাট ভবন রয়েছে। একটু আগে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, পাহাড়ি অঞ্চলে এই ধরনের একটি পর্যটন স্পট গড়ে তোলা গেলে আমরা নিঃসন্দেহে বলতে পারি বিদেশি পর্যটকের আনাগুন। আমরা এখানে এই যে শত শত বিদেশি পর্যটক আমরা দেখছি, এই বিদেশি পর্যটক আমরা পাহাড়িও টানতে পারবো। এখানেও আমরা পাহাড়ে কঠোরতার কথা বলি, জীববৈচিত্র্য, পরিবেশ প্রকৃতির কথা বলি, এখানেও কিন্তু পরিবেশ প্রকৃতি নষ্ট না করে এখানকার এই পর্যটন স্পটটি গড়ে তোলা হয়েছে। আমরা আস্তে আস্তে দেখছিলাম রাস্তার দুই পাশে পাহাড় ধসের ল্যান্ডস্লাইড যেখানে হচ্ছিল, সেখানে একদম আলতোভাবে যে কাজ করে দেওয়া হচ্ছে পাহাড় ধসটি বন্ধ করার জন্য, সেটিও আমরা দেখেছি। এটিও আসলে আমরা অনুসরণ করতে পারি মালয়েশিয়া তথা কুয়ালালামপুরের বিভিন্ন এই স্পটগুলো থেকে। দেখলাম যে পাহাড় কেন্দ্রিক এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এটা কি আমরা ধরেন নীলাচল, মেঘলা দুটিকে যুক্ত করে কি এরকম আমাদের এলাকায় কি করা যায় না? জি, ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সঠিক বলেছেন। মেঘলা এবং নীলাচলের যে দূরত্বটা আছে, এটাকে আমরা চাইলে কেবল কারের আওতায় নিয়ে আসতে পারি। যেটা হচ্ছে না, মালয়েশিয়ার ঐতিহ্যবাহী একটি জায়গা, গেন্টিং হাইল্যান্ডস। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৫০০ ফিট উপরে। এখানে বলা যায় যে একটি আধুনিক শহর নির্মিত হয়েছে। কি নেই এখানে, সব কিছুই পাওয়া যাবে, সব কিছুই আছে। এখানে আসলে আসলে চিন্তা করি যে আমরা এই সুযোগগুলো বা এই স্থাপনাগুলো আমরা কেন আমাদের দেশে করি না, এবং আমাদের দেশের পর্যটন খাতকে আমরা উন্নয়ন করার জন্য আসলে এই ধরনের কোনো পদক্ষেপ যদি সরকার বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান নিয়ে নেয়, তাহলে আশা করি এটা আমাদের জন্য লাভজনক। আমরা আসলে যেটি বলছিলাম, এই ঘোরা ফেরার পেছনে আমরা সবসময় আমাদের নিজ এলাকার সাথে একটু মিলানোর চেষ্টা করি। তারা পারছে, আমরা কেন পারছি না, এই বিষয়গুলোর সাথে একটু তুলনা করি। তো আমাদেরও আসলে এই পর্যটন উন্নয়ন করতে গেলে এগুলোর সাথে শিক্ষা নেওয়া দরকার। আমাদের পর্যটন মন্ত্রণালয় অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ, বাই বাই। Aku